বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ম্যাজিক বিডি টিপস, সাথে আছে আমি কাইরুল। আজকেও আমি আপনাদের জন্য একটা ম্যাজিক নিয়ে আসলাম, একটা অসাধারণ ম্যাজিক। ম্যাজিকটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ম্যাজিকটা আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি, তারপর শিখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমার হাতে এখানে দুইটা সাহেব নিলাম, রোহিতনের হরতনের, আর বাকি ডেকটা আমার হাতে আছে। একদম সিম্পল। দেখুন আপনারা, আমি একটু কাট করে নিই। একদম নর্মাল বান্ডিল, একদম নর্মাল। শুধু এক বান্ডিল কাট হলেই খেলাটা আপনারা দেখাতে পারবেন। আমি একটু শাবল করে নিচ্ছি। দেখুন, ভালো করে খেয়াল করবেন। আমি একটু শাবল করে নিলাম, আবার একটু কাট করে নিলাম, আবার একটু কাট করে নিলাম। আপনারা দেখতে পারলেন আমি একদম এলোমেলো করে দিয়েছি। এবার একজন দর্শকের প্রয়োজন পড়বে। দর্শক এখান থেকে একটা কার্ড পছন্দ করবে। আমার কাছে দর্শক নেই, তাই আমি নিজেই পছন্দ করছি। দেখুন, পুরো বান্ডিলে একই রকম আছে। এখান থেকে আমি একটা কার্ড, দর্শকের কার্ডটাই আমি নিজেই পছন্দ করে নিচ্ছি। ধরুন এই কার্ডটা, এই কার্ডটা কি? সিরুর টাক্কা। এই সিরুর টাক্কাটাকে আমি এখানে রেখে দিলাম। তারপর ধরুন এই কার্ডটাকে এখানে আমি রেখে দিলাম। এরপর আপনাদের এই দর্শকের পছন্দ সিরুর কার্ড টাক্কা, এটাকে আমি এই মাঝে দেখেন ডেকের মাঝখানে আমি ঢুকিয়ে দিচ্ছি। এবার আমি একটা কাট করে নিই। ধরুন এটা কি কাট? সরি, এখানে একটা এক্সট্রা কাট চলে এসেছে, এটা আমরা অন্য জায়গায় ফেলে দিলাম। অথবা সমস্যা নেই, আমরা এটা এখানে রেখে দিলাম। এবার আমরা একটা কাট করে নিই। ধরুন এখানে রাখলাম, এখানে রাখলাম, এখানে রাখলাম, এখানে রাখলাম, বাস। এবার আর একটু কাট করে নেই, আর একটু মিশিয়ে নিই। ধরুন এখানে কাটটা এবার মিশে গেল। এবার যেটা করব, একটা রাবার লাগবে। ধরুন এই যে রাবারটা, এই রাবারটা আমি এখানে রাখলাম। তারপর দেখুন আমি একটা কি করছি, এই রাবারটা দিয়ে আমি এই বান্ডিলটাকে, পুরো ডেকটাকে আমি বেঁধে দিলাম। দেখতে পাচ্ছেন? আর এখান থেকে একটা কাঠ আমি নিচে নিয়ে গেলাম, রোহিতনের সাহেব। দেখুন রোহিতনের সাহেব, আর এখানে উপরে দিলাম হরতনের সাহেব। এই অবস্থায় আছে। আর আপনাদের পছন্দ করা কাঠটা এই বান্ডিলটার ভিতরেই আছে। এবার আপনারা খেয়াল করুন, আমি এই দুটো কাঠকেও, এটাকেও এটাকেও আবার বেঁধে দিচ্ছি এই রাবারটা দিয়েই। এরকম করার পর, এরকম করার পর এভাবে আমি আবার এটাকে বেঁধে দিলাম। দেখুন আমি আবার এই বান্ডেলটাকে বেঁধে দিয়েছি। এবার মনে করেন আপনাদের পছন্দ করা কাঠটা, ওই দুইটা সাহেবকে আমি দিয়েছি ওই আপনাদের পছন্দ করা কাঠটাকে খুঁজে বের করার জন্য। দেখি তারা সেই কাঠটাকে খুঁজে বের করতে পারে কিনা। তাহলে রেডি, 1 2 and 3। দেখুন কাঠগুলো সবই আমার এই রাবার ব্যান্ড দিয়ে বাঁধা আছে। তাহলে আমি এখানে ছেড়ে দিলাম। রেডি, 1 2 3। দেখুন এখানে 3টা কাঠ এসেছে, আর পুরো বান্ডিলটাই এখানে আলাদা হয়ে গেছে। আর এখানে দেখুন 3টা কাঠ, রাবারটা খুলে নিলাম। দেখুন এই যে একটা সাহেব, যেটা আমরা নিচে দিয়েছিলাম রোহিতনের সাহেব, আর উপরেরটা হচ্ছে হরতনের সাহেব, আর মাঝখানেরটাই হলো আপনাদের পছন্দ করা সিরুর টাক্কা। তো বন্ধুরা, আশা করি মিউজিকটা ভালো লেগেছে। আর আপনারা কমেন্ট করে জানাবেন মিউজিকটা কেমন হয়েছে। ভালো লাগলেও কমেন্ট করবেন, না লাগলেও কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে, তাই আপনারা কমেন্ট করবেন। ভালো আর মন্দ যাই হোক, আপনারা কমেন্ট করে জানাবেন। আর কি ধরনের ম্যাজিক দেখতে চান সেটাও আপনারা কমেন্টে জানাতে পারবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবার আমরা ম্যাজিকটা শিখে নিই। বন্ধুরা দেখুন, মিউজিকটা এরকম 2টা কাঠ নিবেন, এরকম 2টা কাঠই নিতে হবে, এমন কোনো কথা নেই। আমি সাহেব নিয়েছি, আপনারা বিবি নিতে পারবেন, 7 8 9 10, আপনারা যে কোনো কাঠ নিতে পারেন, কিন্তু 2টা কাঠ নেবেন। দুটো কাঠ একই লাল কালারের 2টো কাঠ নেবেন, রোহিতন হরতন, অথবা কালো নিলে সিরু ইস্কা,
এরকম একই ধরনের দুটি কার্ড নেবেন। ইস্কা ধরেন সাহেব, বিবি, গুলাম, মানে যে কোনো দুটো কার্ড নেবেন। দুটো কার্ড এখানে রেখে দিবেন দর্শকের সামনে, আর পুরো বান্ডিলটা দিয়ে আপনারা খেলাটা দেখাবেন, দর্শকদের দেখাবেন। দেখুন এখানে কোনো কারসাজি করা নেই, সুন্দরভাবে বান্ডিলটা সাজানো আছে। এখানে কোনো কার্ডের মধ্যে কোনো গিমিক নেই, একদম ক্লিয়ার দেখে নেবেন, এলোমেলো করে নেবেন, এতে কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা এখানে নেই। এবার দেখুন, এবার দর্শকদের বললেন এখান থেকে আপনারা যে কোনো একটা কার্ড, আরেকটা আহ্বান দিতেন, একটা কার্ড দেখে ফেলেছি, এখান থেকে যে কোনো, মানে আপনার কোনো কার্ড দেখার প্রয়োজন নেই, কোনো কার্ড আপনাকে দেখতে হবে না। দর্শকদের বলুন এখান থেকে একটা কার্ড পছন্দ করতে। দর্শক ধরেন এই কার্ডটা পছন্দ করলো, সেটা কি C√2। এবার আপনি করবেন কি, কার্ডটাকে এখানে রেখে টাচটি আপনার সুন্দরভাবে সাজাবেন। তারপর এখানে আপনি কার্ডটা ঢুকিয়ে দিবেন। ঢুকানো দেওয়ার সময় একটা কাজ করবেন, এইভাবে ঢুকাবেন, অথবা এই যে ঢুকালেন এখানে একটা গ্যাপ রাখবেন। এই দেখুন আমি এখানে একটা গ্যাপ রেখে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্যাপটা রাখবেন। এই গ্যাপটা এখান থেকে কিন্তু কোনো দর্শক বুঝবে না। দেখুন এই যে গ্যাপটা দেখছেন, এই গ্যাপটা এখানে আপনাকে এভাবে রাখতে হবে, আরো কম রাখলেও সমস্যা নেই, এতে কোনো ঝামেলা নেই। এবার আপনি এই কার্ডটা কাট করার বললে, কাট করবেন বলে এখানে রেখে দিলেন। দেখুন এই কার্ডটা কিন্তু নিচে নিয়ে যাচ্ছি, অর্থাৎ দর্শকের পছন্দ করা কার্ডটাকে আপনাকে নিচে নিতে হবে। সেটা আপনারা যেভাবে যে কৌশলে অবলম্বন করেন, আরো অনেক কৌশল আছে আমার এই চ্যানেলের ভিডিওতে, অনেক কৌশল দেখানো হয়েছে। এখানকার কার্ড কিভাবে নিচে নেওয়া যায়, কিভাবে মাছ থেকে আবার উপরে উঠানো যায়, এগুলা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। অর্থাৎ আমাদের কাজ হলো দর্শকের পছন্দ করা কার্ডটাকে আমাকে নিচে নিতে হবে। তাহলে কি করতে হবে, এই কার্ডটা দর্শকের এভাবে আমরা মাঝখানে ঢুকিয়ে দিব। ঢুকিয়ে দেওয়ার সময় দেখুন মাঝখানে ঢুকিয়ে দিচ্ছি, এখানে একটা গ্যাপ করে দিব। দেখুন এই যে আঙ্গুলটা দিয়ে আমি একটা গ্যাপ করে দিয়েছি। এবার দেখুন এখান থেকে কিছুই বোঝা যাবে না, দেখতে পারলেন। এবার আমি কাট করার কথা বলে এই যে C√2 সহ এখানে রেখে দেবো, তাহলে দর্শকের কাটটা নিচে চলে যাচ্ছে। তারপর এরকম কিছু করলাম, এরকম কাটলাম, এরকম দিলাম, এরকম দিলাম, তারপরেও আবার শাবল করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এই C√2টা আপনিও কাট দেখবেন না, এখন আর দর্শকেও কোনো কাট দেখবে না, কারণ এখন আর দেখার দরকার নেই। এখন আপনি এলোমেলো করবেন, এলোমেলো করার পরও দেখুন আমি এই কাটটা এখনো ঠিক রেখেছি, অর্থাৎ নিচে নেওয়ার পর ওই কাটটা ঠিক রেখে আপনারা আরো এলোমেলো করে দর্শকদের দেখাবেন। তারপর বলবেন এবার আমি এই রাবারটা দিয়ে, এবার রাবারটার কাজের আগে একটা কাজ আছে, এরকম ভাবে একটু একটা কাট আপনি একটু ফাঁক করে দিবেন, এরকম এরকম নিচের কাটটা একটু ফাঁক করে, আমি যখন রাবারটা ঢুকিয়েছি দেখুন নিচের কাটটা বাদ দিয়ে ঢুকিয়েছি, নিচের কাটটা ছাড়া বাকি সব কাটটি আমি ঢুকিয়ে দিলাম, এরকম ঢুকিয়ে দিলেন। এবার দেখুন এই নিচের কাটটা ছাড়া কিন্তু আমি রাবারটা দিয়ে বেঁধে দিয়েছি, আর এই নিচের কাটটা একদম ঠিকই আছে, সেটা কিন্তু দর্শককে দেখানো যাবে না, যার জন্য এখান থেকে একটু ফাঁক রেখেছি। এটা বাদ দিয়ে, এটা এই কাটটা বাদ দিয়ে আমি বান্ডিলটা করেছি। এবার দেখুন, এবার ছেড়ে দিলাম। আর এখান থেকে বললেন দর্শকদের যে আমি হরতনের সাহেবটাকে আমি নিচে দিয়ে দিলাম এইভাবে। এবার যদি আপনি ওদেরকে দেখান তাহলে কোনো সমস্যা নেই, এখন আছে এইভাবে। আর এই রোহিতনের সাহেবটাকে আমি দিয়ে দিলাম উপরে। এবার দর্শককে দেখালেন, দেখুন এখন এই অবস্থায় আছে। এবার যদি আমি এই সাহেব দুটোকে, আপনার যে দর্শকের যে পছন্দ করা কাঠ এই বান্ডিলের ভিতরে আছে, রাবার দিয়ে বান্ধা আছে, দেখতে পাচ্ছেন। এবার এই কাঠটিকেও আমি বেঁধে দিব, এরকম ধরবেন, ধরার পর এরকম একটা ক্রস দিবেন, আর এই আঙ্গুলটা আটকে দিবেন, তারপর এরকম আরেকটা ক্রস দিবেন। আবার দেখুন এই বান্দার মধ্যে এরকম একটা ক্রস দিবেন, ক্রস দেওয়ার পর এই আঙ্গুলটা ধরবেন, তারপর আবার উল্টো দিকে দিবেন, দেওয়ার পর এই ক্রসটা সহ দেখুন ভালো করে খেয়াল করুন, আমি পুরো বান্ডেলটাকে এবার আটকে দিয়েছি, কিন্তু এখানে পেজ একটা রেখে দিয়েছি। এবার এই হাতটা দিয়ে এখানে ধরে আমি এটাকে ছেড়ে দেব। ছেড়ে দিলে কি হচ্ছে দেখেন, এখান থেকে ছুটে যাচ্ছে, শুধু ওই কাঠগুলোকেই ধরছে। আর এখান দিয়ে দর্শক যখন দেখবে, এখানে কিন্তু আপনি চাপ দিয়ে ধরে রাখতে হবে। আর দর্শকদের দেখালেন, দেখুন আমি এবার পুরো বান্ডিলটাকেই আমি বেঁধে দিয়েছি, কিন্তু এদিক দিয়ে দেখুন খোলা, আর দর্শক দেখতে পাচ্ছে সম্পূর্ণ কাঠটাই আপনারা বন্ধ করে দিয়েছেন। এবার দর্শককে বললেন এবার আমরা চেষ্টা করে দেখি আপনার কাঠটা এই বান্ডিলের ভিতর থেকে এই দুটো সাহেব আপনার টাচটাকে খুঁজে বের করতে পারে কিনা। এরকম বলে একটু মন্ত্র বললেন বা অঙ্গভঙ্গি করলেন যে 1 2 3 আব্রাকাডাব্রা। দেখুন রেডি 1 2 and 3, দেখুন এখানে 3টে কার্ড চলে গেল, আর বাকি পুরো বান্ডিলটাই এখানে রয়ে গেল। কি আশ্চর্য তাই না। এরকম বলে এখান থেকে রাবারটা খুলে নেবেন।
আর বলবেন দেখুন আমি যে সাহেবটা দিয়েছিলাম হরতনের, এই হচ্ছে হরতনের সাহেব, আর উপরেরটা হচ্ছে রোহিতনের সাহেব, আর এই মাঝখানের কার্ডটা হলো দর্শকের পছন্দ করা কার্ড সিরুর 2। বন্ধুরা আশা করি মিউজিকটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন টিউটোরিয়াল অংশটা আরেকবার দেখবেন, তাহলে অবশ্যই একদম পরিষ্কারভাবে বুঝতে পারবেন। বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের নোটিফিকেশনে আপনাদের কাছে আমার ভিডিও চলে যাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।